হরে রামা। চলুন আজকের ভিডিওতে জানবো শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরের পালক পরতেন এবং কেন সর্বদা তাকে হলুদ বস্ত্রেই দেখা যেত। এর বিভিন্ন মত থাকতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এবং আধ্যাত্মিকতার বিষয়ে। চলুন ভিডিওটি শুরু করি এবং রামা রিদমসে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীকৃষ্ণের হলুদ রঙের পোশাক পরার একটি কারণ হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে হলুদ রঙের হলো বৃহস্পতির রং, আর বৃহস্পতি হলো জ্ঞান ও সুখের কারক বা প্রতীক। এই কারণে শ্রীকৃষ্ণ সর্বদা হলুদ রঙের পোশাক পরতে পারেন, যেহেতু তিনি সর্বজ্ঞানী। চলুন এবার আমরা জানি কেন শ্রীকৃষ্ণ সর্বদা মাথায় ময়ূরের পালক ধারণ করতেন। তার বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি কারণ হলো ময়ূরের পাখায় 7টি রং থাকে, যার মধ্যে ময়ূর প্রকৃতির সকল রঙকে ধারণ করতে পারে। শ্রীকৃষ্ণর মাথায় ময়ূরের পালক ধারণের এটাও একটা অর্থ যে শ্রীকৃষ্ণ প্রকৃতির সকল রঙকে, অর্থাৎ ভালো মন্দ শুভ অশুভ সবকিছুর ধারক এবং বাহক। রাম অবতার হিসেবে বিষ্ণু যখন ক্রেতা যুগে আবির্ভূত হন এবং যখন তিনি 14 বছরের জন্য স্বেচ্ছা বনবাস নেন, সেই সময় বনের মধ্যে ঘুরতে ঘুরতে জল তৃষ্ণায় ক্লান্ত হয়ে গেলে ময়ূর নাকি পথ দেখিয়ে কোনো এক সরোবরের কাছে নিয়ে যায় এবং সেই সরোবরের জল পান করে রাম, লক্ষ্মণ, সীতা নিজেদের তৃষ্ণা নিবারণ করেন। সেই সময় রাম ওই ময়ূরকে কথা দেন, দাপরে যখন তিনি আবার পৃথিবীতে আবির্ভূত হবেন তখন ময়ূররা যেন মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধার পাখি হয়, তেমন কোনো কাজ করবেন। এরপর দাপরে বিষ্ণু কৃষ্ণরূপে আবির্ভূত হন। বাল্যকালে একদিন তিনি বনের আশেপাশে বসে বাঁশি বাজাচ্ছিলেন। সেই বাঁশির সুরে মোহিত হয়ে বনের সকল ময়ূর এসে তার আশেপাশে নাচতে শুরু করে। এভাবে অনেকক্ষণ নাচার পর এমন আনন্দজনক নাচ শেষ হলে ময়ূরদের সর্দার এসে কৃষ্ণকে বলে, আপনার বাঁশি সুরে নেচে আমরা এত আনন্দ লাভ করেছি যে এই আনন্দ আর কখনো পাইনি। আমাদের এমন আনন্দ প্রদানের জন্য তার কৃতজ্ঞতা স্বরূপ আমাদের একটি পালক আপনার মাথায় ধারণ করেন তো আমরা ধন্য হব। এই ঘটনার পর পূর্বজন্মে রাম হিসাবে কোনো এক ময়ূরের কাছে করা প্রতিজ্ঞাকে স্মরণ করে শ্রীকৃষ্ণ এবং সে ময়ূরের পালকটি তার মাথায় ধারণ করে। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে আবারও কিছু শ্রীকৃষ্ণের আধ্যাত্মিকতার বিষয় নিয়ে, হিন্দুত্বের জাগরণ নিয়ে, এবং আবারও দেখা হবে কোনো একটা নতুন চ্যাপ্টারে। চলুন দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে রামা।